হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিএসএসপি কুকিং উইথ সোনাই ব্লগ। সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, আজকে তোমাদের সাথে একটা পনিরের রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ ভেজ রেসিপি শেয়ার করছি, একদম পেঁয়াজ রসুন ছাড়া। তো তার জন্য ফার্স্টেই আমি 200 গ্রাম মতো পনির পিস করে কেটে নিয়েছি। যে যার যেরকম সাইজ ইচ্ছে হবে কেটে নেবে। সাথে যেটা মেন ইনগ্রেডিয়েন্টস আর একটা, সেটা হচ্ছে পালং শাক। তো আশা করি তোমরা রেসিপিটা এখন বুঝতে পেরেই গেছো, পালং পনির। কিন্তু পালক পনিরের এটা হচ্ছে আমি পুরো ভেজ করছি। দেখো, কড়া বসিয়ে গ্যাস জেলে দিয়ে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। আর দেখো, ফোড়নে দেব একটা হাফ শুকনো লঙ্কা, মেথি, আর হচ্ছে গোটা এলাচ, একটা ছোট এলাচ, এটা যাবে ফোড়নে। ফোড়নটা দিয়ে নিই। আর দেখো, আমি এখানে টমেটো আর 1 ইঞ্চি মতো আদা টুকরো করে কেটে রেখেছি। একটা ছোট সাইজ টমেটো আর 1 ইঞ্চি আদা টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। চলো এবার রান্নাটা স্টার্ট করি। ফোড়নটা দিয়ে দিলাম, আদা আর টমেটোটা অ্যাড করে দিলাম। এটা একটুখানি হালকা ফ্রাই করে নেব। আর এই মেথির জন্য না একটা খুব সুন্দর স্মেল আসবে। মেথি ফোড়নটা দেবে যখন, তখনই তোমরা বুঝতে পারবে একটা খুব সুন্দর স্মেল আসছে। আর যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ করছি, তো এই স্মেলটা খুব ভালো আসবে, এর জন্য মেথিটা দিলে। দেখো, এই আদা টমেটোটা একটুখানি হালকা ফ্রাই করে নিয়ে এবার কেটে ধুয়ে রাখা শাকটা এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো, শাকটা অ্যাড করে দিয়েছি। এইবার অল্প একটু নুন অ্যাড করব, আর অল্প একটু হলুদ অ্যাড করব। আবার নুন হলুদ দুটোই কিন্তু পরেও একবার অ্যাড করব। এটা এখন অল্প অল্প করে দিচ্ছি, এতে শাকের কালারটা ঠিক থাকে আর একটু জলও ছাড়বে অল্প একটু নুন দিলে। তাই পরিমাণটা বুঝে দেবে, যেহেতু দুবারে নুন অ্যাড হবে। এইবার একটুখানি নাড়াচাড়া করে জলটা বেরিয়ে আসলে, দেখো টমেটো নরম হয়ে গেছে। এবার আরেকটুখানি এটা একটুখানি চাপা দিয়ে 2-3 মিনিট রাখলেই জলটা পুরো রিলিজ করে যাবে। দেখো কতটা জল রিলিজ করেছে শাক থেকে। এইবার এই খানিকটা ধনেপাতা অ্যাড করে দেবো, দিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। দিয়ে এটা একটু ঠান্ডা হলে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। গ্যাস জেলে একদম ফ্রেশ কড়া বসিয়ে একটুখানি দিয়েছি হচ্ছে সাদা তেল দিয়ে, এবার নুন মাখিয়ে রেখেছি আমি পনিরটা হালকা ফ্রাই করে নেব, বেশি ভাজবো না পনিরটা। দেখো, পনিরটা একদম স্লাইড ভেজে তুলে নিয়েছি আর গরম জলের মধ্যে রেখেছি। এই পনির ভাজা তেলের মধ্যে এই যে পেস্টটা বানিয়ে রেখেছি, পেস্টটা অ্যাড করে দেবো। দেখো, পেস্টটা অ্যাড করে দিয়েছি, দিয়ে হলুদ গুঁড়ো অ্যাড করেছি। এবার অ্যাড করছি জিরে গুঁড়ো। তোমরা টি টেবিল স্পুনের 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দেবে তোমরা। আর দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে এইবার এই পেস্টটাকে একটু কষে নেব। এটা কিন্তু বেশি তেলও লাগে না, আর আমার প্রসেসটা ফলো করে তোমরা করে দেখো, খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা টেস্ট হয়। ধনেপাতাটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু ধনেপাতাটা দিয়ে দেখো, ধনেপাতার কোনো আলাদা একটা উগ্র স্মেল থাকবে না, অথচ একটা টেস্ট আসবে। খুব অল্প পরিমাণ ধনেপাতা, মানে ধরো পালং শাকটা 4 ভাগেরও 1 ভাগ ধনেপাতা, খুবই অল্প ধনেপাতা দিয়ে এবার এই মশলাটাকে খানিকক্ষণ কষবো। আর কিছু অ্যাড করব না। আর সামান্য লঙ্কা গুঁড়ো অ্যাড করা যেতে পারে ঝালের উপর, তোমরা কীরকম ঝাল খাও, বা কাঁচা লঙ্কাও অ্যাড করে নিতে পারো।
দেখো এতে কিন্তু আলাদা করে কোনো জল অ্যাড করবে না, ওই যে শাকটা থেকে জলটা বেরোবে তোমরা ওই জলটাকেই রেখে দেবে, তারপরে মিক্সির বাটিটা ওই জলটা দিয়ে ধুয়েই জাস্ট দিয়ে দেবে। আমি ওই জন্য পনিরটাও যে গরম জলে ভিজিয়েছি, খুব অল্প গরম জল দিয়েছি। আচ্ছা, এতে একটু চিনি অ্যাড করতে হবে, যেহেতু পুরো নিরামিষ হচ্ছে, একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দেখো খুবই সামান্য অ্যাড করে দিলাম, দিয়ে আর খানিকক্ষণ কষবো, আর কোনো মশলা যাবে না এতে। দেখো এটা কিন্তু কষা হয়ে গেছে, সাইড থেকে দেখো হালকা হালকা তেল রিলিজ করছে, যেহেতু আমি খুব কম অয়েলে করেছি তো বেশি অয়েল তো রিলিজ করবে না, না এতে দরকার পড়ে না জানো তো খুব বেশি অয়েল। এটা কিন্তু আমরা একটা হেলদি রেসিপি হিসেবে কনসিডার করতেই পারি। আচ্ছা, এবার যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম। তোমরা দেখতেই পাচ্ছ 4 চামচ মতো অ্যাড করেছি, অ্যাড করে এটা ভালো করে মিশিয়ে নেব। এতে আমি কোনো বাটার ইউজ করছি না, তোমরা চাইলে নামানোর সময় যখন স্ট্যান্ডিং টাইমে রাখবে বা সার্ভিংয়ের সময় সার্ভিং প্লেটে ঢেলে নিয়ে একটু বাটার দিয়ে নিতে পারো, গরম অবস্থায় থাকতে থাকতে একটু বাটার দিতে পারো। ঠিক আছে, আমি বাটার অ্যাড করছি না। দেখো আমি এই গরম জল সমেত পনিরটা অ্যাড করে দিলাম, এবার মিশিয়ে জাস্ট পনিরটা গ্রেভির সাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিট হবে, গ্যাস অফ করে একটু চাপা দিয়ে রেখে দেবো, তারপর সার্ভ করব। ঠিক আছে, আমি সার্ভ করে তোমাদের আবার। এখনো অবধি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চালু করে নিও। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো আসি, টাটা।